সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত কুমার এবং খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। শুরুতেই যাচ্ছি জয়ন্তর কাছে। জয়ন্ত, সারা দেশের নেই সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোতে বিজিবির নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সিলেটের দুইটি ডিপো, পদ্মা অয়েল ডিপো এবং যমুনা অয়েল ডিপো, দুই ডিপোতেই আমরা দেখেছি বিজিবির সদস্যরা তৎপর রয়েছে। আমরা এই মুহূর্তে যমুনা অয়েল ডিপোতে আমরা রয়েছি, সেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ বর্ডার গার্ড 19 বিজিবির সদস্যরা এখানে রয়েছেন। সিলেট জেলার দুইটি ডিপো, পদ্মা এবং যমুনা, দুই ডিপোতেই এক প্লাটুন করে কিন্তু এখানে বিজিবির সদস্যরা রয়েছেন। দিনের বেলা এক প্লাটুন এবং রাতের বেলা এক প্লাটুন, এভাবেই আসলে তারা শিফট ওয়াইজে তারা আসলে কাজ করছে। মূলত জ্বালানি তেলের যে মজুত রয়েছে সেটি প্রতিরোধে এবং বিপণন শৃঙ্খলা রক্ষায় এবং নিরবচ্ছিন্ন সরবরাহের জন্যই বিজিবি কিন্তু এই ডিপোগুলোতে রয়েছে। জানিয়ে রাখতে চাই, সিলেটে তেলের তেমন কোনো ঘাটতি নেই। সিলেটের প্রত্যেকটা পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে। কিছু কিছু জায়গায় অক্টেনের কিছু ঘাটতি রয়েছে। তারা বলছেন যেহেতু 3 দিনের টানা ছুটি ছিল, ব্যাংক বন্ধ ছিল, এই জন্য কিছুটা ঘাটতি রয়েছে। তবে ডিপোগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে স্বাভাবিকভাবেই। কিছুক্ষণ আগে আমরা 19 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবাইর আনোয়ার জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সিলেটের পদ্মা ও মেঘনা ডিপোতে 2 প্লাটুন বিজিবি সদস্য কয়েকদিন ধরেই দায়িত্ব পালন করছেন 25 মার্চ সকাল থেকে। এছাড়া ডিপোর নিরাপত্তার পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধেও জোর তৎপরতা চলছে। সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড কাস্টমস স্টেশনে পণ্যবাহী যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান 19 বিজিবির অধিনায়ক। এর আগে জানিয়ে রাখতে চাই, সিলেটের যে সুরমা নদী আছে সেই নদীর চরে কিন্তু 3 দিন ধরে একটি কার্গো আটকা রয়েছে, নদীর চরে আটকা পড়েছে। সেখানে কিন্তু 5,44,000 ডিজেল এসেছে ঢাকা থেকে, যেটি স্টিলের নৌকা করে যমুনা অয়েলে লোড করা হচ্ছে। সেইখান থেকে গাড়ি দিয়ে নগরীর যে পাম্পগুলো আছে সেখানে আসলে সরবরাহ করা হচ্ছে। আমরা এখানে যারা ডিপো কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে আসলে তেলের কোনো ঘাটতি নেই। কিছু ঘাটতি রয়েছে অক্টেনে, সেটা আগামীকাল রবিবার এই ঘাটতিটি পূরণ হয়ে যাবে। নিয়মিতভাবেই স্বাভাবিকভাবেই সরবরাহ করা হবে। বিজিবি সদস্যরা তৎপর রয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সরবরাহ নিয়ে বিপণন শৃঙ্খলা নিয়ে যাতে কোনো ধরনের কোনো ঘাটতি না হয়, এই জন্য কিন্তু বিজিবি সদস্যরা তৎপর রয়েছে। আমরা এই ব্যাপারে এই ডিপোতে বিজিবি মোতায়েনের আরো খবর জানতে চলে যাব খুলনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সকাল থেকে খুলনার বিভিন্ন পাম্পগুলোতে দীর্ঘ লাইনের যে চিত্র আমরা দেখেছি, সকাল গড়িয়ে বিকেল হয়েছিল, সেই চিত্র কিন্তু আসলে একটু বদলায়নি। খুলনার বিভিন্ন পাম্পে ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আমরা মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নগরীর পাওয়ার হাউস মোড় এলাকার একটি পেট্রোল পাম্পে আমরা রয়েছি। এই পাম্পে কিন্তু সকাল 10:30 থেকে তেল সরবরাহ শুরু হয়। এখানকার পাম্প মালিক কর্তৃপক্ষ আসলে বলেছেন যে তাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় তারা আসলে খুব সামান্যই ডিপো থেকে সংগ্রহ করতে পারেন, অর্থাৎ মাত্র 2000 লিটার তাদেরকে আসলে এই তেল দেওয়া হয়েছে, যেটি দিয়ে আসলে সকাল 10:30 থেকে যে সরবরাহ শুরু হয়েছে এবং সেটি কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ এখন লাইনে যারা রয়েছেন তাদেরকে তেল দেওয়ার পরে এই পাম্পটি আসলে বন্ধ হয়ে যাবে। এখান থেকে আর তেল সংগ্রহ করা যাবে না বা তেল দিতে পারবেন না। আমরা পাশাপাশি যদি নগরের অন্যান্য পাম্পগুলোর কথা বলি, আমরা বেশ কয়েকটি পাম্পে আসলে ঘুরে দেখেছি। অধিকাংশ পাম্পের চিত্রই কিন্তু একই রকম। সকাল থেকে যারা আসলে তেল সরবরাহ শুরু করেছিলেন, অধিকাংশ পাম্পে কিন্তু এর মধ্যে তেল দেওয়া শেষ হয়ে গেছে। অনেক পাম্পে আমরা দেখেছি আসলে তারা কিন্তু তেল না পাওয়ার কারণে, অর্থাৎ ডিপো থেকে তেল না পাওয়ার কারণে তেল আজ সারাদিন শুরু করতে পারেননি। বিভিন্ন পাম্পে আসলে বলা হচ্ছে যে রেশনিং পদ্ধতিতে ডিপো থেকে তেল দেওয়ার কারণে তারা কোনোদিন তেল সংগ্রহ করতে পারছেন, কোনোদিন পারছেন না। অর্থাৎ আবার কোনো কোনো পাম্পে কিন্তু আমরা দেখেছি পেট্রোল বা ডিজেল দেওয়া হলেও অক্টেন পাওয়া যাচ্ছে না, বা অক্টেন বা ডিজেল দেওয়া হলেও পেট্রোল পাওয়া যাচ্ছে না। এমন চিত্র কিন্তু আসলে বিভিন্ন স্থানে দেখেছি এবং এই প্রতিটি পাম্পে কিন্তু আজ থেকে আমরা দেখেছি খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন, তিনি আসলে বিভিন্ন পাম্পে অভিযান পরিচালনা করেছেন। কোনো পাম্পে অবৈধভাবে মজুদ রয়েছে কিনা, কোনো পাম্পে তেল থাকা সত্ত্বেও আসলে তেল নেই এমন কথা আসলে বলা হচ্ছে কিনা, পাশাপাশি কেউ অতিরিক্ত মূল্য রাখছে কিনা, এসব বিষয় নিয়ে কিন্তু আমরা দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট খুলনা নগরের বিভিন্ন পাম্পে আসলে ঘুরে ঘুরে অভিযান পরিচালনা করেছেন এবং তারা আসলে বলছেন কেউ যদি এ ধরনের কোনো কর্মকাণ্ড করে থাকেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটি জানিয়েছেন যে এই যে তেল নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ আসলে তেল তারা আসলে সংগ্রহ করতে পারবেন, অর্থাৎ মোটরসাইকেল বা প্রাইভেট কার বা অন্য অন্য জায়গার জন্য নির্ধারিত রয়েছে, সেটি আসলে
আসলে তার বেশি আসলে তারা নিতে পারবেন না এবং তাদেরকে আসলে আশ্বস্ত করা হয়েছে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, কেউ যেন অতিরিক্ত তেল সংগ্রহ না করেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং সিলেটে।